মাদানির হাতুড়ির নিচে ছিল কাফনের কাপড়। কাফনের কাপড় কান্না বের করে বিচারকের উত্তোলন করে বলছেন, এই ইংরেজের চালা বিচারক ভালো করে দেখে রাখ, আমি তোর আদালতে কাফনের কাপড় নিয়ে দাঁড়িয়েছি, এই লাহোরের কোন ব্যক্তির 5টি পয়সা খরচ হবে না হুসাইন আহমদকে দাফন করার জন্য। তোর হাতে কলম, তোর হাতে আইন, তোর হাতে সবকিছু, তুই আমাকে ফাঁসির আদেশ দিতে পারো, শুলিতে চড়াইবার আদেশ দিতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো। ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানি বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। জারি হয়েছে, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। হুসাইন আহমদ মাদানি বক্তব্য রাখবেন। ইংরেজ সেখানে 144 দ্বারা জারি করেছেন, এই মাহফিল চলবে না, এই সমাবেশ করতে দেওয়া হবে না। ঘোষণা করছেন, আজকের সমাবেশ যদি কেউ করতে চায়, সমাবেশের যিনি সভাপতিত্ব করবেন, যিনি সমাবেশ পরিচালনা করবেন, দেখা মাত্রই তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানি লোকজনকে ফাঁক করে লাভ দিয়ে স্টেজে উঠছেন। ওইটার সামনে দাঁড়ায় সক্রিয়ার বুতাম খুলে দিয়ে, কুঠের বুতাম খুলে দিয়ে, বুক টান করে দাঁড়ায় বলছেন, আজকের এই সমাবেশে আমি পরিচালক, আমি সভাপতি। ওলামায়ে কেরাম জানেন, চতুর্দিক থেকে গুলি ছুটতে শুরু করেছেন, একটা গুলি ওনার গায়ে লাগে। আজকে এর নাম দিয়েছে মুজিবপুর। পরিষ্কার ভাষায় বলতে চাই, হুসাইন আহমদ মাদানি করাচির সেই বক্তব্যে বুতাম খুলে দিয়ে বুকটান করে দাঁড়াইবার পর থেকে উলামায়ে কেরামের গুণের বুতাম লাগাই না। আমরা কেউ বুতাম লাগাই না, সবসময় বুতাম করে আমরা বুকটান করে আছি। সেই গুণের নাম উলামা তো ইতিহাস বলা করে শুনে রাখেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি হলো গহরডাঙ্গা, গহরডাঙ্গার পাশেই হলো কোটালীপাড়া শেখ মুজিবের বাড়ি। শামসুল হক ফরিদপুরি সাহেব লালবাগ থাকতেন, সেখানে প্রায় সময় সাক্ষাৎ করতে যেতেন। হঠাৎ করে একদিন গেছেন শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আদি কাপড়ে পাঞ্জাবি, ইস্তারি করা পাঞ্জাবির উপরে কোট পরা। শেখ মুজিব দেখে বলছে, হুজুর আজকে আপনার কোটটা বড় মানাইছে। শেখ মুজিব সাহেবকে শামসুল হক ফরিদপুরি বলছেন, তুই দাঁড়া। নিজের গায়ের কোটটা খুলে শামসুল হক ফরিদপুরি শেখ মুজিবকে পরাইয়া দিয়ে বলছেন, তোরেও কম বানাই নেই, তোরেও কম বানাইছে, যা কোটটা তোরে দিয়ে দিলাম। এরপর থেকে সেই কোট শেখ মুজিবের গায়ে দিয়ে শেখ মুজিব কোট নয়, এটা উলামা কোট। উলামায়ে কেরামের আন্দোলন, যুদ্ধ জাহাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের প্রত্যেকটি বাড়ি কোনা তালাশ করলে হুসাইন আহমদ মাদানির রক্তের সাক্ষী দেবে, উলামায়ে কেরামের রক্তের সাক্ষী দেবে। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, 1947 সনে দেশটা স্বাধীন হয়েছে 2 মাস।